স্বাধীনতা চত্বরের কাছে আছে, তখন অদিতি ছিল শামসুন্নাহর হলের। অদিতি পিছন থেকে ডাক দিছে, পরে আমি আর অদিতি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। পরে দুইজন মিলে, ও বলছে আপু জয় শামসুন্নাহর হলে নিয়ে যাই। পরে দুইজন মিলে যখন ওখান থেকে হাঁটা শুরু করছি, একটু পরে দেখি যে একটা ছেলে, সে লাঠি নিয়ে দৌড়া দৌড়া এসে, ওরা সিদ্ধান্ত নিচ্ছে ওরা মেয়েদেরকে মারবে না, ওর লাঠি দিয়ে রিক্সার উপর একটা রিক্সাকে বাড়ি দিয়ে থামায় আমাদেরকে ওই রিক্সায় উঠাইছে। পরে আমরা যখন রিক্সা নিয়ে রওনা দিছি, পাশে অনেকগুলো ছেলেকে তারা লাঠি দিয়ে মারতেছিল, পরে আমরা ঢাকা মেডিকেলে চলে আসছি ওখান থেকে। ওরা ইচ্ছা করে আমি ব্রিটিশ কাউন্সিলে ওখানে লাঠি দিয়ে আমাকে চারপাশ থেকে ঘিরে রাখছে। আমি হাত জোর করে বলতে পারি আমরা চাইলে দেন, আমি মরে যাবো। আমি তো দেখছি ছোট ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা খুব খারাপ গালি দিয়ে বলছে এই ওরা তো পলাই যাচ্ছে এইভাবে করে বলতেছিল। পরে এক টোকাইকে আমাদের সামনে ধরছে, একটা ছেলেকে ধরে বলছে ও ছিনতাই করছিল। আমাদের সামনে কতগুলো ছেলে ধরে বলছে তুই কোথা থেকে আসছিস, ও বলতেছে ভাই আমি এখান থেকে, নানান কিছু বলতেছে। আমরা তো এগুলো দেখছি, ওর ছোট ছোট বাচ্চা আমাদের উপর পাথর দিয়ে ইট পার। আমার পাশে একটা ছেলে, আমি জানি না, আমি খুব খারাপ অবস্থা দেখছি ভাই। আমার সামনে একটা ছেলেকে ইট দিয়ে ও পড়ে গেছে। আমি ওর উপর থেকে হোঁচট খাইছি, হোঁচট খেয়ে আমি আবার দৌড় দিছি। ওই ছেলেটাকে যে আমি তুলে ধরবো, আমার ওই অবস্থা নাই। পাইলে ওরা পিটাই মারি ফেলতো, এরকম অবস্থা ওখানে। আমরা প্লিজ আপনি আমাকে একটু ছাইড়া দেন ভাই। আমি জানি না, আমরা কেউই জানি না। আপনার নামটা একটু, আপনি কোন ডিপার্টমেন্ট এবং নামটা কি আপু? সামনে আন্দোলনের বিষয়ে দাবি আচ্ছা মনে করতে পারছেন? ঠিক আছে